নাতানজের পর ফার্দো হল ইরানের দ্বিতীয় পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, যা এখন পর্যন্ত ইসরায়েলের নাগালের বাইরে। কারণ ইরানের ভূগর্ভে নির্মিত এই পারমাণবিক স্থাপনার উপর আঘাত হানতে সক্ষম যে অস্ত্র, তা ইসরায়েলের কাছে নেই। তেহরান থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ পশ্চিমে ক্লোম শহরের একটি পর্বতের নিচে এর অবস্থান। ২০০৬ সালে এর নির্মাণ শুরু হয় এবং ২০০৯ সালে এটি কার্যকর হয়। ওই বছরই তেহরান প্রথমবারের মতো প্রকাশ্যে ফার্দোর অস্তিত্ব স্বীকার করে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করাই হল ইরানের হামলার মূল উদ্দেশ্য। তিনি ইরান ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ হিসেবে বর্ণনা করেছেন। আর এই হামলার অন্যতম লক্ষ্যবস্তু হল ফার্দো বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ইসরায়েলের যুক্তরাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, এই পুরো অভিযানের লক্ষ্য হল ফার্দো নিশ্চিহ্ন করা। ফার্দো হল ইরানের দ্বিতীয় পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, যা প্রায় ২৬০ ফুট পাথর ও মাটির গভীরে অবস্থিত এবং ইরান ও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। ২০২৩ সালের মার্চে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানায়, ইরানের এই স্থানে এমন ইউরেনিয়াম কণা পাওয়া গেছে যা প্রায় ৮৩.৭% পর্যন্ত পরিশোধিত এবং পারমাণবিক অস্ত্র তৈরির মানের কাছাকাছি। ইরানের এই ফার্দো পারমাণবিক কেন্দ্রে পৌঁছতে হলে লাগবে এমওপির মতো অত্যাধুনিক বোমা, যা এখন পর্যন্ত ইসরায়েলের কাছে নেই। এই এমওপি বোমা আছে একমাত্র যুক্তরাষ্ট্রের কাছে। ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ না করলে দেশটি ইসরায়েলকে এই বোমা ব্যবহার করার অনুমতি দেবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে ইরানের বিরুদ্ধে শেষ অবধি এই বোমা ব্যবহার করা হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র এখানে কতটা সরাসরি জড়াতে প্রস্তুত, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে। এমওপি কোনো পারমাণবিক বোমা নয়, অর্থাৎ এটি থেকে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে না, কিন্তু এটি এমন একটি নন নিউক্লিয়ার ব্যাংকার ব্লাস্টার বোমা যা মাটির নিচের বাংকার ধ্বংস করে ফেলতে পারে। এ ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীতে সবচেয়ে বড়। এটি সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনা ফার্দো কমপ্লেক্সকেও ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে, যা কিনা পাহাড়ের অনেক নিচে অবস্থিত। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ডের পিস স্টাডিজের এমিরেটস অধ্যাপক পল রজার্স বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অনেক চেষ্টা করেছে এমন এক ধরনের অস্ত্র তৈরির জন্য যার আকার ও শক্তি এমওএবি এর মতো হবে, কিন্তু সেটির বিস্ফোরক অংশটি থাকবে খুবই শক্ত ধাতব খোলের মধ্যে। সেই চেষ্টার ফলাফল হিসেবে তৈরি হয়েছে এই এমওপি বোমা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।